হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাকতে কয়, বিদ্যারে তুমি তোমার ছেলের বিচারের জন্য আনছো, কি অন্যায় করেছে? হুজুর আমার ছেলে 3টা অপরাধ করছে। কয়টা অপরাধ? 1 নাম্বার অপরাধ, সে মানুষ হত্যা করছে। এটা পাপ কি ছোট না বড়? এরে প্রতিনিয়ত ফেসবুকের মধ্যে দেখি কেমনে মানুষ হইয়া মানুষকে হত্যা করেন, কেমনে মানুষ হয়ে এক মানুষের গায়ে কামড় একটা কেমনে আঘাত করে, কেমনে গুলি চালায়। গত 2 দিন পরে একটা নিউজ দেখি, পাবনা সাতিয়ার মধ্যে মুসলমান ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ভাই ফিরতেছিলেন, জীবিত মানুষের 2টি হাত কেটে নিলেন, 2টি পা কেটে নিলেন। দুনিয়ার মধ্যে মানুষ যেমন গরু জবাই করে তার অঙ্গ প্রত্যঙ্গ যেমনি ছাড়া দেয়, আরে নিষ্ঠুর মানুষগুলো একবারও কবরে চিন্তা করে নাই। এই মানুষগুলো, ও দুনিয়ার যুবক বন্ধুরা, এই মানুষগুলো অমানুষ। পৃথিবীর মধ্যে জন্মের পর থেকে শুনেছিলাম, মায়ে বলতো বাবা মানুষের মতো মানুষ হইতে হবে, বাবাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলতো মানুষের মতো মানুষ হইতে হবে, উস্তাদ বলতো মানুষের মতো মানুষ হইতে হবে। আমি ভাবতাম কেন মানুষের মতো মানুষ হইতে বলে? বাবারও হাত পা আছে, মায়েরও হাত পা আছে, শিক্ষকেরও হাত পা আছে, তবে আমি কি মানুষ নয়? এখন বুঝতে পারি কেন মানুষ হতে বলেছিল। আজকে দুনিয়ার মধ্যে যারা মানুষ হইয়া বিদেশ থেকে ডিগ্রি আনিয়া, মুসলমান শোনো, বিদেশ থেকে পিএইচডি করিয়া এই দুনিয়ার মধ্যে যারা বড় বড় অফিসার হইয়া অফিসে বসে সুদ খায় আর ঘুষ খায়, এরা মানুষ কি অমানুষ? যেটা বলেন মানুষ কি অমানুষ? ডিগ্রি ঠিকই নিছে, মানুষ হতে পারে নাই। পিএইচডি ঠিকই করছে, মানুষ হতে পারে নাই। আরে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বড় বড় ডিগ্রি নিয়ে ডক্টরি হইয়া অপারেশন করে, যাদের হাতে টাকার জন্য রুগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? যেটা বলেন মানুষ কে অমানুষ? যে সন্তান তার বাবাকে পিটা, বুড়ো বয়সে পিটা ঘর থেকে বাইর করে দেয়, এরা কি মানুষ না অমানুষ? আজকে বুঝতে পেরেছি কেন মানুষ হতে বলেছিল। আজকে যুব সমাজ, তোমরা মানুষ হতে পারো না, অমানুষ হয়ে গেছো। আর অমানুষ যদি হয়ে যাও, তোমার কারণে তোমার পিতা মাতা জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, যুবক, ও যুবক শুনে নাও, তুমি কি জানো তুমি কত বড় অপরাধ করেছো? যুবক বলে, আমিনুল মুমিনিন, আমি বুঝি নাই কি অন্যায় করেছি, কি অপরাধ হয়েছে জানি না। বলে, যুবক রে, 1 নাম্বার শুনে নাও, জিনা ব্যভিচার। যদি কোনো যুবক, যদি অবিবাহিত যুবক যুবতী যদি জিনা করে, আমার বাবারা দিলের কান্ডা লাগা শুনবা। আলোচনার ময়দানে বসেছ, যতক্ষণ পর্যন্ত থাকবা দিলের কান্ডা লাগায় দিবা। এত দূর থেকে বক্তা নিয়া এখান থেকে আলোচনা শুনে যাবা, শুধু চিল্লাই স্নো ভেরি গুড বলে লাভ নাই। আলোচনা দিলের কান্ডা লাগায় নিতে হবে, আমলের নিয়েতে নিতে হবে, গুনাহ মাফের জন্য নিতে হবে। আমার বাবারা আমার ডাকতে বলে, যুবক রে, তুমি কি জানো না জিনার শাস্তির পরিমাণ? বলে, হুজুর আমি জানি না। বলে, যে পৃথিবীর মধ্যে যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, তার শাস্তির বিধান হলো এই পৃথিবীর মধ্যে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে। এর কয়েকটা ডোরা মারা পর যদি কোনো যুবক যুবতী মারা যায়, বিবাহিত না হওয়ার কারণে, অবিবাহিত হওয়ার কারণে, ও যুবক, অবিবাহিত হওয়ার কারণে তারা গোসল পাবে, তারা দাফন পাবে, তারা কাফন পাবে, জানাজা পাবে। অবিবাহিত হওয়ার কারণে তাদেরকে জানাজা পড়ানো যাবে, অবিবাহিত হওয়ার কারণে তাদের গোসল করানো যাবে, তাদেরকে দাফন করানো হবে। তবে বাকি অংশটা, তার বেতের আঘাতগুলো, চাবুকের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি আপনাদের এই মাতাল বাড়িয়ার জমিনের মধ্যে হতো, আমার বিশ্বাস এই মহেশখালীর জমিনে হতো, আমার বিশ্বাস এই জমিনের মধ্য থেকে চিরতরে জিনা ব্যভিচার বিদায় হয়ে যেত। জোরে বলেন আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আজকে ফেসবুক খুললেই দেখি এর বউ নিয়ে গেছে, খালি পারকেরই আজরে কোন, ঠিক কিনা? এ যুবক, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করেন, জিনার শাস্তির বিধান হলো
যদি কোনো বিবাহিত নারী বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো সর্বপ্রথম তাদের মাটি খুঁড়বে, মাটি খুঁড়িয়া বুক পর্যন্ত মাটির নিচেই পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করবেন, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, ততক্ষণ পর্যন্ত তাদের পাথর ছুঁড়ে মারতে হবে। পাথর, ইট পাটকেল যা পাবেন ছুঁড়ে মারবেন। যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে, মারা গেলে তার মাটি খুঁড়ে উঠাইতে হবে। উঠাইয়া তার কি করতে হবে? বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো কাফন পাবে না, বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো দাফন পাবে না। দিবালায় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে তাদের লাশটা খাওয়া দিতে হবে। আজকে যদি এই মাতাব্বাড়িয়ার জমিনের মধ্যে যদি একটা লাশ, একটা নারী পুরুষকে এই রকম বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে, চট্টগ্রামের মধ্যে, ও মুসলমান মহেশখালীর মধ্যে জিনা ব্যভিচার চিরতরে বন্ধ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, যুবক, এই অপরাধের জন্য তোমার মৃত্যুদণ্ড। বলে, হুজুর মেনে নিলাম, আপনি যে রায় দিবেন আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশাহ, আপনার কাছে আমি অন্যায় বিচার পাবো না, আপনার কাছে আমি ন্যায় বিচার পাবো। মাথা পেতে মেনে নিলাম। 2 নাম্বার অপরাধ, বলে 2 নাম্বার অপরাধ তুমি মানুষ হত্যা করেছো, হত্যার মধ্যে হত্যা মহাপাপ। বলে, হুজুর মেনে নিলাম। 3 নাম্বার অপরাধ তুমি মাদক সেবন করেছো, এটার জন্য তুমি দণ্ডনীয় অপরাধ। বলে, হুজুর মেনে নিলাম। কারণ অধিক পরিমাণ আজকে দুনিয়ার মধ্যে অনেক গাঁজাখোর মদখোরের বিরুদ্ধে ওয়াজ করে, কিন্তু ওই জর্দাখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না, বিড়িখোরের বিরুদ্ধে ওয়াজ হয় না। হাজার হাজার আলেমরা এখন জর্দার মধ্যে, নিশার মধ্যে জড়িত আছে, ও ওয়াজ করবে কি? অনেক মসজিদের ইমাম সাহেব এত হানিক জর্দা ছাড়া চলে না, অনেক বক্তা জর্দা খায় আর ওয়াজ করে, বিড়ির বিরুদ্ধে ওয়াজ করে। আমার ফতোয়া শুনে নেন মুসলমান, আমি এটা হারাম বলবো না, বিড়ির চাইতে ক্ষতিকারক হলো জর্দা, এটা হলো মাকরু। এ মুসলমান, এটা মুবাহ, অপছন্দনীয়। অধিক পরিমাণ মাকরু সেবন করলে সগীরা গুনাহ, সগীরা গুনাহকে ছোট করে দেখলে কবিরা গুনাহ, কবিরা গুনাহকারী জাহান্নামী। সুতরাং নিজেই তো জাহান্নামের মধ্যে থাকে, তুমি কি ওয়াজ করবা? কারণ নিজেই তো বিপদের মধ্যে আছো, আরেকজনকে কেমনে বাঁচাইবা? জোরে বলেন ঠিক কিনা? খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, যুবক, তুমি কি জানো না উনি তোমার কি হয়? কয়, বাবা হয়। তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো? কার বিরুদ্ধে অভিযোগ করো? কারণ রাসূল তো মা বাবার প্রতি কেমন সহানুভূতি করতে বলেছে, মুসলমান রাসূল তো সব জানায়া দিয়ে গেছে। নবীজি মা বাবার কথা বলতে যাইয়া রাসূল নিজের মার কথা, নিজের বাবার কথাগুলো রাসূল কেমনি রাসূল সাহাবীদের ভিতরে বর্ণনা করেছে। পিতামাতার হকের কথা বলতে যাইয়া রাসূল বিনায়া বিনায়া চোখের পানিগুলো ছেড়ে দিছে। মার কথা মনে করে নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, রাসূল আমার চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে ছেড়ে দিছে। যারা বলো আল্লাহু আকবার। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, যুবক, তুমি কার বিরুদ্ধে অভিযোগ দাও? বলে, হুজুর, 1 নাম্বার অপরাধ আমার বাবার। আজকে আমি খুন করেছি, মানুষ হত্যা করেছি, আমি আজকে মাদক সেবন করেছি, জিনা ব্যভিচার করেছি, এর জন্য আমার বাবা মা দায়ী। 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। 1 নাম্বার অপরাধ আমার বাবার, সে যদি একটা ভালো মা আমাকে দিত, ওই আদর্শ মার সন্তান আমি কোনোদিন অন্যায় পথে যাইতে পারতাম না। হুজুর, যে মার গর্ভে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি, এই মা দুঃখিনী হলো, জিনাকারিনী। এই মা বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করে, এই মা ব্যভিচার করে বেড়ায়। হুজুর, এই কারণে 1 নাম্বার অপরাধ আমার আব্বার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আজকে যারা যুবক আছো, বিবাহের আগে সর্বপ্রথম, ও মুসলমান শুনে নাও, বিবাহের আগে বাবা মার কাছে দাবি করবা 3টা গুণের গুণ যে মেয়ের ভিতরে আছে, সেই মেয়েটা বিয়ে করবা। 1 নাম্বার গুণ, সেই মেয়েটা যেন সতীত্বর আমানতদারি হয়। 2 নাম্বার যেন আমলদারি হয়। 3 নাম্বার যেন সে পর্দাশীলতা হয়। এই 3টা গুণের গুণান্বিত
যদি কোনো কন্যা কোনো মেয়ে যদি তোর কপালে জুটে যায়, এই দুনিয়ার মধ্যে তোর কপালে বড় শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, যুবক, ও যুবক, তুমি মৃত্যুদণ্ড বলে হুজুর মেনে নিলাম। বলে এক নাম্বার অপরাধ আমার বাবার, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। আমি যুবকদের বলবো, আমার বাবারা আজকে চেহারা দেখিস না, আমরা তো সুন্দরী দেখে পাগল হয়ে যায়, শুধু রূপ চেহারা দেখে ভুলে যায়। তিনটা গুণ দেখে বিয়ে করবি। নাম্বার ওয়ান আমানত, আমানত সতীত্বর আমানতদারি। 2 নাম্বার পর্দাশীলতা। 3 নাম্বার আমলদারি। এই 3টা গুণের যদি কোনো মেয়ে তোর কপালে জুটে যায়, এই 3টা গুণের যদি কোনো ছেলে তোর কপালে জুটে যায়, তোর জীবনটা বড় ধন্য হয়ে যাবে। এবার যুবক ডাকতে বলে, হুজুর 1 নাম্বার অপরাধ আমার আব্বা জানের, সে আমাকে একটা ভালো মা দেয় নাই। যুবক, যুবক রে, একটা কালো মেয়ে বিয়ে কর, একটা রিক্সা চালকের মেয়ে বিয়ে কর, ভ্যান চালকের মেয়ে বিয়ে কর। বিয়ের আগেই দেখবি এই মেয়েটা আমলদারি কিনা, এই মেয়েটা পর্দাশীলতা কিনা। এখন তো আমাদের আর বিয়ে করার সে গার্জিয়ান লাগে না, পছন্দ হয় ওই দাউসের বাচ্চারা পেট খালি পিঠ খালি করে বেড়ায়, আর আমরা যুবক তাদের জন্য পাগল হয়ে যায়। দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে বিনা হিসেবে। দাউস হলো বাবার, শুনে নেন, যে সমস্ত ছেলেরা, যে সমস্ত মেয়েরা দাউস শুনে নাও, দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে। দাউসের পিতা মাতা যাবে জাহান্নামে। দাউস কারা? দাউসের পরিচয় আমি দেয়া যায়। যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, ভালো করে লিখে নেন, যে সমস্ত মেয়েরা দাউস তাদের বিয়ে করা হারাম। এই সমস্ত মেয়েরাও জাহান্নামে যাবে, তার আব্বা মাও জাহান্নামে যাবে। তাদের সিনায় দিয়ে যায়, ভালো করে চিনে নেন। 1 নম্বরে হলো যারা ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়। এখন বৈজ্ঞানিকরা, দার্শনিকরা, মুসলমান ডক্টররা রিসার্চ করে পেয়েছে, বাংলাদেশ নয় পৃথিবীর মধ্যে হিজলার পরিমাণ বাড়ছে। যে সমস্ত মেয়েরা ফ্যান শার্ট পরে, এদের গর্ভে থেকে অধিকাংশ হিজলা বাইর হয়। ও আমার যুবক ভাইরা, শুনে নাও, শুনে নাও, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়ে ফ্যান শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের ন্যায় গাড়ি চালায়, বাজার ঘাট করে, পুরুষের ন্যায় চলাফেরা করে, বুক টান করে যারা হাঁটাচলা করে, এই সমস্ত মেয়েরা হলো দাউস। এদের বিয়ে করা হারাম, এদের বিয়ে করা হারাম, হারাম, হারাম। এ যুবক, এখন দাউস ছেলেরা শুনে নাও, যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে, মুসলমান যে কোনো ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে কানে কান ফুরায়, নাক ফুরায়, চুল মুসলমান শুনে না, গলায় সোনার চেন দেয়, হাতে চুরি দেয়, মুসলমান শুনে নাও, এই সমস্ত পুরুষেরা হলো দাউস। যে সমস্ত ছেলেরা গলায় চেন নেয়, যে সমস্ত অধিকাংশ ছেলেরা বিদেশ থেকে এসে গলায় সোনার চেন নিয়ে গড়ে, ওরে দাউস, ওর আব্বা মা জাহান্নামে যাবে, ও জাহান্নামে যাবে। শুনে নাও দাউস ছেলেরা, শুনে নাও, যারা কান ফুরায়, নাক ফুরায়, গলায় মালা দেয়, গলায় চেন দেয়, হাতে চুরি দেয়, মেয়েদের মতো কথাবার্তা বলে, মেয়েদের পাশ গুড় গুড় করে বেড়ায়, এই সমস্ত দাউসের পিতা মাতাও জাহান্নামে যাবে। দাউস ওরাও জাহান্নামে যাবে। জোরে বলো আল্লাহু আকবার। দাউসের পিতামাতা জাহান্নামে যাবে। আমার মারা যারা আলোচনা শুনতেছেন, মাগো, তোমাদের পায়ে ধরে বলে যায়, বিয়ের আগে বলবা, বাবা আমাকে ওই ভ্যান চালক, রিক্সা চালক, দিনমজুরি একটা ছেলে দাও, যে ছেলেটা সারাদিন পর আমাকে হালাল খাওয়ার খাওয়াবে, যে ছেলেটা আমাকে পর্দায় রাখবে, যে ছেলেটা আমাকে নামাজের জন্য তাগিদ দিবে। বাবা গো, ওই দাঁড়ায় প্রস্রাব করে। আরে আমার বাবারা বিয়ের সময় খালি দেয় ছেলের বেতন কত, জিগায় বেতন কত, চাকরি কি করে, এই কপাল পোড়া, আগে জিজ্ঞেবি ছেলে নামাজ পড়ে কিনা, ছেলে হালাল খাদ্য খায় কিনা, ছেলে হারাম ব্যবসা করে কিনা। যদি হালাল খাদ্য একজন ভ্যান চালকের লগে মেয়ে দে, রিক্সা চালকের লগে মেয়ে দে, বড় মৌলানা দরকার নাই, ওই ছেলেটা হালাল খাদ্য খায়, ওই ছেলে হারাম চেনে, হারাম হালাল বোঝে, ওই ছেলে ইমানের পর আছে। এমন একটা ছেলের হাতে যদি মেয়েটা দিতে পারিস, তোর জীবন ধন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন দিসির দাঁড়ায়া জুয়াখোর, মদখোর, গাঁজাখোর আয়া নির্যাতন করে, তোর মেয়েরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরায়, লিপস্টিক মাখায় নিয়ে ঘুরায়, তুই তো জাহান্নামে যাবি, তোর বংশধরীও নেবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে, 2টা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। তার ভিতরে 1 নম্বর হলো 2 গালের মধ্যবস্তু জিহ্বা। এটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, যে যুবক যুবতী কন্ট্রোল করতে পারবে, নবীজি বলছে, আল্লাহর কসম, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতেন নি? এই মুখ দিয়ে বিড়ি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে তারি খাওয়া যাবে না, এই মুখ দিয়ে আবা খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। রাসূল বলছে, মুখটার হেফাজত যে ব্যক্তি করতে পারবে, জিহ্বার কন্ট্রোল যে ব্যক্তি করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ।
দুই নাম্বার দু পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ, এই দুইটাকে যে ব্যক্তি হেফাজত করতে পারবে, রাসূলুল্লাহ বলছে একমাত্র স্বামী ব্যতীত স্ত্রী অন্য কোনো পুরুষের কাছে যাবে না, পুরুষ ওই অন্য স্ত্রী ব্যতীত অন্য কোনো মহিলার কাছে যাবে না। আল্লাহর কসম ওয়াদা করেছেন নবীজি, আল্লাহর কসম ওয়াদা করেছেন নবীজি, একমাত্র স্বামী স্ত্রী ব্যতীত এই লজ্জাস্থান কেউ দেখবে না। আমি নবী ওয়াদা করেছি তাকে হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলছে দু পায়ের মধ্যবস্তু, সেটাও স্ত্রীলিঙ্গ এবং পুরুষ লিঙ্গ দুইটা, এই দুইটা একমাত্র স্বামী ব্যতীত অন্য জায়গা যাবে না, স্ত্রী ব্যতীত অন্য জায়গা যাবে না। এই দুইটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে আমি তাকে হাত ধরে জান্নাতে নিব। নবীর সাথে জান্নাতে যেতে চান কি চান না? রহমতের নবীর কদমের মধ্যে এক যুবক এসে বলে, নবী গো আমারে কি মাওলা মাফ করবো, আমারে কি মাফ করবো? নবী কয় যুবক রে তওবা কর, আর তওবাকারী আল্লাহ ভালোবাসে, মাফ করে দেয়। যুবক কান্দারে বলে, নবী গো আমার মন বলে রব্বে কারীম আমারে মাফ করব না। আল্লাহ নবী কয় যুবক রে এমন কি অন্যায় করেছিস, এমন কি অপরাধ করেছিস রে যুবক? যুবক বলে, নবী গো আমি এত বড় পাপ করেছি যে পাপ আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী ডাকতে বলে, যুবক যুবক রে তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে। ও আমার যুবক বাবারা ফিরে আয়, তোদের পায়ে ধরে বলে আজকের মাহফিলে বসে বসে বারবার ডাকি ফিরে আয়। যুবক কান্দে আর বলে, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। আমার নবী কয় তওবা কর, নবী বলে তওবা কর। যুবক বলে, হুজুর আমি যতই তওবা করি আমার গুনাহ আল্লাহ মাফ করবেন না। আল্লাহ নবী কয় যুবক রে কি এত বড় অপরাধ করেছিস বল? নবী গো আপনি জানেন মক্কা মদিনায় কবর থেকে কাপনের কাপড় চুরি হয়। নবী গো ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা মদিনার জমিনে যত মানুষ কাফন দেয়া হয়, দাফন দেয়া হয়, দাফনের পর গা থেকে কাপনের কাপড় চুরি করে নেওয়া হয়। নবী গো আমার নবী কয় সবচেয়ে বড় দুঃখ পেলাম রে, মানুষ শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড় নিয়ে যায়, এই মানুষগুলো কেমনে মানুষের গায়ের কাপড়গুলো খুলে নেয়, আর আমার নবীজি কষ্ট পায়। যুবক ডাক দি বলে, নবী গো এই মক্কা মদিনার যত কবরের কাপড়ের কাপড় চুরি হতো নবী গো, সেই কাপড়ের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। আমার নবী কয় যুবক রে তুই কি শোনাইলি, জীবনে কি আর কোনো কাজ পাস নাই? ওই অসহায় মানুষ মৃত্যুর পরে সব যার শেষ হয়ে যায়, 3 টুকরা কাপড় নিয়ে কবরে যায়। ও যুবক তোর কি মায়া লাগে নাই, তোর কি দয়া হয় নাই? এই মানুষের 3 টুকরা মানুষ সিনার কাপড় ছিনিয়ে দিস। যুবক বলে, নবী গো মায়ার নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি নবী গো। আমার নবী ডাকতে বলে, যুবক রে তওবা কর, রব্বি কারীম তোরে মাফ করে দিবে। যুবক বলে, হুজুর আমার মন বলে আমার গুনাহ মাফ হবে না। নবী কয় কি গুনাহ করছিস বল রে? যুবক বল কয় হুজুর অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। হঠাৎ শুনি এক রূপসী কন্যা মারা গেছে নবী গো, আস্তে আস্তে ওখানে যাই, ওই জানাজায় আমি শরীক হই, বড় লোকের দুলালি মারা যায়। নবী আমি ওই জানাজায় শরীক হই গো। যখন জানাজার নামাজ পড়ে সব মানুষ কাফন দাফন করিয়া, যখন দাফন করিয়া বাড়ি চলে যায়, আমি অপেক্ষাছি কখন রাত নামবে, কাফনের কাপড় চুরি করব। যখন রাত্র নেমে গেল, সবাই যার যার ঘরে ঘুমায় গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে গোরস্থানে গেলাম। গোরস্থানে যা গোরস্থানে ওই কবরের মাটিগুলো সরাইলাম, সরাই ভিতরে নামলাম, নামিয়া কাফনের কাপড়গুলো গা থেকে খুলে নিলাম। নবী গো যখন নিয়ে উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাকতে বলে, যুবক সারা জীবন কাফনের কাপড় চুরি করলি,
একবার তাকায়া দেখ আজকে যে কবরে ঢুকেছি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীর কবরে ঢুকছিস যুবক। আজ অন্যায় কর কেউ তোরে দেখবে না, কেউ তো জানবে না। সঙ্গে সঙ্গে হুজুর আমার ভিতর থেকে কেন যেন কেমন অনুভূতি হলো, সঙ্গে সঙ্গে ওই মেয়ের উপরে আমি ঝাঁপিয়ে পড়লাম, ওই মেয়ের সঙ্গে কবরে জিনা করলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। যুবক এত শুনেছিলাম মক্কা মদিনায়, আর এই বাংলাদেশে 90% মুসলমানের রাষ্ট্র, মুসলমানদের দেশ। সুন্নি ভাইরা শোন, যেখানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়, আরে মিথ্যা বললে এখন ধরবি আমারে, কারণ মিথ্যা বলতে আসি নাই, মিথ্যা বানোয়াট গল্প করে তোদের কাছে যেতে চাই নাই। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মুসলমান মর্গে জিনা হয়েছে, দেখা যায় মেয়েটা মারা গেছে বিষ খায়া, আলামত হলো জিনার। মারা গেছে মুসলমান গলায় দড়ি নিয়ে, আলামত হলো জিনার। ডক্টরেরা বড় চিন্তায় পড়ে গেলেন, নার্সেরা বড় চিন্তায় পড়ে গেলেন। এবার সিসি ক্যামেরা লাগানো হলো, ডমকে ধরা হলো। এরে মুসলমান, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডমকে যখন ধরা হলো, শিকার গেল একজন নয়, দুজন নয়, কোন অবিবাহিত নারী, অল্প বয়সী নারী যখন মারা যায়, আমি কাটার আগে তার সঙ্গে আগে জিনা করে নিই। আইরে মুসলমান, কোন দেশে বাস করিস রে? আজকে মুসলমান হয়ে শুধু মাজার ভাঙ্গিস আর ছট্টগোল বাতাস রে মুসলমান। যেখানে মর্গের মধ্যে জিনা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের মধ্যে মুসলমান শোনো, যখন ডমকে রিমান্ডে নেওয়া হলো, ডম বলল আমি একজন নয়, দুজন নয়, শত শত নারী ভোগ করেছি জীবনে। মরা মানুষের সঙ্গে জিনা হয় যেখানে বাংলাদেশে, এটা ইউরোপিয়ান কান্ট্রি তো হলে মেনে নিতাম, ও মুসলমান বিশ্বের অন্য রাষ্ট্রে হলে মেনে নিতাম, যেখানে 90-92% মুসলমান বাংলাদেশে, এখানে জিনা হয়। কোনো মৌলবীর মাথা ব্যথা নাই, কোনো পীর সাহেবের মাথা ব্যথা নাই, কোনো মাওলানার মাথা ব্যথা নাই। তার মানে এরা সব সুবিধাবাদী। জিন্দাবাদ জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে যুবক দূর হয়ে যা, আমার কদম থেকে দূর হয়ে যা। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জিনা করলাম, এরপরে আমি কাপড়টা খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, যুবক আমি অসহায় মেয়ে, আমার সঙ্গে তুমি অন্যায় করলা, আমি তোমাকে বাধা দিতে পারলাম না, তবে আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। পৃথিবীর কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, তুমি আমার সতীত্ব নষ্ট করলা, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম। রব্বে কারীম যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে বলো আল্লাহু আকবার। হুজুর এরপরে আমি কবর থেকে উঠে বাড়ি আসলাম, সারা রাত আমি ঘুমাইতে পারি না। এরপরে একটা রাত আমি ঘুমাইতে পারি নাই, শুধু আওয়াজটা আসে, যুবক আমার সাথে তুমি অন্যায় করলে, আল্লাহর আদালতে আমি মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না, তোর কবরে আসা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, কবর নবী কয় দূর হয়ে যা, এত বড় পাপিষ্ঠ গুনাহগার আমার কদম থেকে দূর হয়ে যায়। যুবক বলে নবী গো, আপনার কদম থেকে যদি দূর হয়ে যায় কোথায় যাব নবী গো? কোথাও যাওয়ার জায়গা নাই নবী গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথাও যাওয়ার জায়গা নাই, কোথাও বলার জায়গা নাই নবী গো। আপনার কদম থেকে যদি ফিরে যায়, এই পৃথিবীর বুকে আর কোথাও জায়গা নাই, কারণ আপনি একমাত্র রহমতের পেয়ালা নবী গো। আল্লাহ আপনাকে রহমত দিছে। আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যুবক বলে নবী গো, আপনার কদমের মধ্যে যদি জায়গা না হয় রে, কোথায় যায়, কোথায় যে ক্ষমা পায়? নবী কয় যুবকরে দূর হয়ে যা। যুবক কাঁদতে কাঁদতে চলে গেল। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন একটু পানি খায় না, বনের পাতা লতা খায় আর কান্দে। রব্বি কারীম আমারে মাফ করে দাও রে রব্বি কারীম, আমি গুনাহগার, আমি পাপী রে আল্লাহ, দুনিয়ার মধ্যে যত শাস্তি দিবা দাও রে আমার রব,
ওই কবরে আবার তুমি শাস্তি দিও রে। যুবক কাঁদতে কাঁদতে চোখের পানি পড়তে পড়তে গা হয়ে গেল। কঙ্কাল যুবক জমিনের মধ্যে পড়ে কান্দে রে মুসলমান। এরা যুবক কেমন সময় এলহামের মাধ্যমে শুনতে পায়, যুবকরা আর কান্দিস না, তোর চোখের পানি সহ্য করতে পারে নাই, ভুল করেছিস, ভুল থেকে ক্ষমা চাইছিস, আল্লাহ তোরে মাফ করেছে রে যুবক। যা রাহমাতুল আলামিনের কাছে আল্লাহর নবীর কাছে চলে আসলেন। নবীজি ডাক দে কয়, যুবক রে তুমি আবার আইছো? যুবক বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরজা থেকে যদি কেউ ফিরে যায় যাওয়ার জায়গা নাই রে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমারে কালিমা পড়ায়া দেন। নবীজি কালিমা পড়ায়া দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। স্রষ্টার জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। রাসূলের বাবার নাম আব্দুল্লাহ, আমার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম আফজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আসছে। এখন যদি নবীর মিলাদ অস্বীকার করে কোনো মৌলবী, তারে জিগাইবেন আল্লাহর জন্ম কয় তারিখে, আল্লাহর আব্বার নাম কি, মার নাম কি, দাদার নাম কি। একমাত্র মৌলবীর বাড়িতে গরুটা আছে তারও মিলাদ আছে, বাড়িতে বিড়ালটা আছে বিড়ালটারও মিলাদ আছে। কারণ মিলাদ শব্দের অর্থই হলো জন্ম বৃত্তান্ত। এইটা যারা নাম মানে সে আবার কিসের লেখা পড়া করছে আগে আমাদের বুঝতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মুসলিম মিল্লাতের ঈদ হলো 5টা। এখন ঈদ যখন লেখে মানুষের মাথা গরম হয়, কয় কোন হালুয়া। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। ও আমার বাবারা আমার, 1 নম্বর ঈদের নাম হলো ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নম্বর ঈদের নাম হলো ঈদুল আজহা। 4 নম্বর ঈদের নাম হলো ইয়ামুল জুম্মা। 5 নম্বর ঈদের নাম হলো আরাফাতের ময়দান। ওদেরকে বুঝাইবেন, ও মৌলভী সাহেব তুমি যে প্রতিদিন কও ইয়ামুল জুম্মা ঈদের দিন, কোন ঈদ আমার একটু বলে দাও। কারণ ওদিন বুঝি দাওয়াত পাও, 50 টাকা 60 টাকা পায়া দোয়া করতে পারো, এই জন্য এদিন বানাইছো ঈদ। আর নবী দুনিয়ার মধ্যে যদি না আসতো, আসমান জমিন কিছুই তো না, সারে জাহান পয়দা হতো না। সেই নবীর মিলাদে, সেই নবীর আগমনে যারা বেজার হয়, মনে করবেন ওদের মধ্যে ভেজাল আছে। এই জন্য কাল্লাহ মিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাত, ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। এরা মুনাফিক আসরে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল, রাসূলকে মারার ষড়যন্ত্র করেছিল, এখনো আছে রাসূলুল্লাহর মিলাদের নিয়ে। এখন ওরা 2টা মিলাদ, 2টা ঈদ পালন করে, একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। ঈদুল ফিতরে পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় যাকাত ফিতরা, আর হলো আমার বাবারা গভীর মনোযোগ, আর ঈদুল আজহায় পাওয়া যায় হলো চামড়া, ঈদুল ফিতরে পাওয়া যায় ফিতরা। এখন এই 2টা ঈদ ওদের কাছে জায়েজ। আর ঈদে মিলাদুন নবী খরচ করতে গেলে টাকা খরচ করা লাগে। চট্টগ্রামের মানুষ অনেক টাকা খরচ করে, এই জন্য এই যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে, খরচ করা লাগে। এইটা ওরা করবো না, ওরা নিবেও আলহামদুলিল্লাহ, দিব কয় নাউজুবিল্লাহ। আমার নবী বলে হায়াতে খায়রুল লাকুম, নবী আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এই উম্মতিরা শোনো, নবীজি দুনিয়ার মধ্যে আমরা পাইলাম, আমরা বড় ভাগ্যবান। রাসূল বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করলাম আমার উম্মতের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। এই নবীকে পায়া যদি গুনাহ মাফ না করাইতে পারি, এই নবীরে পায়া যদি জাহান্নামে যাই, এর চাইতে কপাল মন্দ আর নাই। এমন নবীর উম্মত হইয়া আমরা শুকরিয়া আদায় করার দরকার বারবার আল্লাহর দরবারে। এ মুসলমান নবী উম্মতিরা রে, আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো, আমি উম্মতের সঙ্গে কথাবার্তা বললাম।
উম্মতের সঙ্গে চলাফেরা করলাম, উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন বড় ধন্য। আবার নবীজি বলে আমি ওফাত হইলাম, আমি ইন্তেকাল করলাম, দুনিয়া থেকে বিদায় নিলাম। নবী কফাতি খয়রুল লাকুম, নবী উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম আমার উম্মতের মঙ্গলের জন্য। উম্মতিরা যখন কোনো ভালো কর্ম করে আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি আল্লাহর দরবারে। যখন কোনো উম্মতিরা গুনাহের কাজ করে আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি আমার উম্মতের হইয়া। এই অন্যায় করে ছেলে মাপসাই বাবাই, অন্যায় করে গ্রামের ছেলে মাপসাই চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?